স্বপ্ন ছিল পাল্লে কেলেতে ইতিহাস হবে, কিন্তু মেহেদী হাসান মিরাজরা হতাশা নিয়েই সিরিজটা শেষ করেছে। বাংলাদেশ 50 ওভারের ফরম্যাটে 50 ওভারই খেলতে পারছে না। 3টা ম্যাচের 3টাতেই বাংলাদেশ 50 ওভারের আগে অল আউট হয়ে গেছে, যেটা কিনা সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। সিরিজের একটা ম্যাচ জয় বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। শামীম হোসেন পাটোয়ারির জ্বলে ওঠা, তানভীর ইসলামের ম্যান অব দ্য ম্যাচ কিংবা তাসকিন আহমেদের কামব্যাক, এরকম কিছু গুটি কয়েক অর্জন হয়তো বা আছে। তবে ওভারঅল যদি দলের পারফরমেন্স চিন্তা করা হয়, বাংলাদেশ কিন্তু আসলে তাদের সামর্থ্য অনুযায়ী একেবারেই খেলতে পারেনি। বাংলাদেশের এই ব্যর্থতার কারণটা আসলে কি? ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ প্রেস কনফারেন্সে এসে জানিয়ে গেছেন সেই ব্যর্থতার কারণগুলো। 50 ওভার খেলতে পারিনি, হ্যাঁ, এটা অবশ্যই আমাদের টিমের জন্য একটা কনসার্ন। এবং আমি মনে করি যে আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। এটা নিয়ে আমরা কথা বলেছি। যেহেতু আমাদের মিডল যে ব্যাটসম্যানগুলো আছে তাদের রেসপন্সিবিলিটিও অনেক বেশি, তারা এই জিনিসগুলো খেলতে পারেনি। আমি নিজেও অনেক বল খেলতে পারিনি, তাহলে আরও জিনিসটা বেটার হতো। সো আমার কাছে মনে হয় এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। যেহেতু আমরা আমাদের সামনে অনেক খেলা আছে এবং একটা সিরিজে যেহেতু আমি এই সিরিজের দায়িত্ব পেয়েছি, সো আমার কোন জায়গায় ল্যাকিংস আছে এবং আমার টিমের কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে সেই জিনিসগুলো আমি চেষ্টা করব কাজে লাগানোর জন্য এবং কোচের সাথে কথা বলে। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের শুরু দারুণ হতো যদি বাংলাদেশ এই সিরিজটা জিততে পারত। শুরুর ম্যাচটায় জয়ের খুব ভালো সুযোগ ছিল, যদি না বাংলাদেশ মাত্র 5 রানে 7টা উইকেট হারাতো। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জিতেছে, সিরিজটা হয়তোবা সেখানেই ডিসাইড হয়ে যেত। বাট বাংলাদেশকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এখন শেষে এসে পুরো হিসেব যখন টানা হচ্ছে, তখন শুধু ব্যাটিং ব্যর্থতা না, পুরো দলের একটা দল হয়ে খেলার যেই ব্যর্থতা সেটা কিন্তু ফুটে উঠেছে। দেখেন, আমরা যারাই সেট হয়ে যাচ্ছি তারাই আউট হয়ে যাচ্ছি। একটা যে মোমেন্টাম, খেলাটা একটা মোমেন্টামের ব্যাপার, যেই মোমেন্টামটা নিচ্ছে সেই আউট হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় এই জায়গাটা কাজ করা উচিত। আপনি দেখেন, আজকে যখন আমি ব্যাটিং করছিলাম হৃদয়ের সাথে, আমরা কিন্তু অলমোস্ট মোমেন্টাম ধরে ফেলেছিলাম। সো আমি একটা শট খেলতে যে আউট হয়ে গিয়েছি, তখন আবার মোমেন্টাম ওরা পেয়েছে। সো পার্টনারশিপ করতে গেলে অনেক সময় আপনার মোমেন্টামটা দরকার এবং দুইটা পার্টনারেরই কিন্তু স্ট্রাইক রোটেট করাটা ইম্পর্টেন্ট এবং লো রিস্কে কীভাবে ক্রিকেট খেলাটা যায়। কারণ আমরা যদি হাই রিস্ক ক্রিকেট খেলি তখন আউট হওয়ার অপরচুনিটি বেশি থাকে। সো আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের কাজ করা দরকার। অবভিয়াসলি মাঠটা একটু বড় ছিল এবং আমরা হয়তো আমাদের আরও কিছু জায়গায় ভালো করতে পারতাম, যে আমরা হয়তো 4 মারতে পারতাম বা সিঙ্গেলসটা নিতে পারতাম। বাট যেহেতু এখানে একটা ইমোশনের কন্ট্রোলের ব্যাপার, যে যেরকম ক্রিকেট খেলতে পছন্দ করে, এখন আমি হয়তো উপরতে খেলতে পছন্দ করি, আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান যারা দেখেন ওরা কিন্তু রিস্ক নিয়ে খেলতে পছন্দ করে এবং বাউন্ডারি মারতে পছন্দ করে। সো ওটাকে যদি আমি সাপোর্ট না করে ওদেরকে আটকিয়ে দিই তাহলে আমাদের টিমের জন্য ডিফিকাল্ট। সো আমরা প্রত্যেকটা প্লেয়ারকে তার স্ট্রেন্থে ব্যাক করার চেষ্টা করছি। হয়তো আমরা অনেক সময় সাকসেস হব, অনেক সময় ফেলিয়ার হব, বাট যার যেটা স্ট্রেন্থ সেটাই আমরা চেষ্টা করি যে ব্যাক করার জন্য। হতাশার ওয়ানডে সিরিজ শেষ, এবার টি-20 মিশন, যেখানে ক্যাপ্টেন লিটন কুমার দাস নিজে ছন্দে নেই, দলটাও ছন্দে নেই। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে যাওয়া, তারপর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাজে হার, সবকিছু মিলে এই ফরম্যাটেও বাংলাদেশের দুর্দশা। বাংলাদেশ পাল্লে কেলেতে কি পারবে সেই দুর্দশা কাটাতে? ওয়ানডে সিরিজের ব্যর্থতা কাটিয়ে বাংলাদেশকে এখানেই জয় দিয়ে টি-20 মিশনটা শুরু করতে হলে নিজেদের সেরাটা খেলতে হবে, নিজেদের ছাড়িয়ে যেতে হবে। নাহিয়ান বিন জাসিম, 71 ক্যান্ডি, শ্রীলঙ্কা।